অনেকে হয়তো দেখে এসছো ইন ডিফারেন্ট ইলেকট্রনিক গ্যাজেটস, তুমি যখনই সে অফ করে দাও, সে মেন সুইচটা অফ করে দাও, তখনই দেখবে পাওয়ার এলইডি যেটা হয় না, টিভিতে বলো মনিটরে বলো, ওগুলো গ্লো করতে থাকে। খেয়াল করেছো নিশ্চয়ই এটা? দেখো পুরো মেন্স অফ করেছো বাট স্টিল এটা কারেন্ট ফ্লো করছে। ইট ইজ বিকজ অফ ডিকে অফ কারেন্ট। লাস্ট পার্টে আছে এটা। আচ্ছা, তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক আমরা ডিসকাস করব, উইচ ইজ দ্য গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্ট। ঠিক আছে, আজকে স্পেশালি আমি এলআর সার্কিট আর পিওর ইন্ডাকটিভ সার্কিটটাই কভার করব। তো সেই পার্টটাকে চলো স্টার্ট করা যাক। ঠিক আছে, দেখো দিস ইজ কেস 1, ফার্স্টে দ্য গ্রোথ অফ কারেন্ট ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট। আচ্ছা, এখানে তোমাদেরকে ফার্স্টেই বলি, অনেকে হয়তো দেখে এসছো ইন ডিফারেন্ট ইলেকট্রনিক গ্যাজেটস, তুমি যখনই সে অফ করে দাও, সে মেন সুইচটা অফ করে দাও, তখনই দেখবে পাওয়ার এলইডি যেটা হয় না, টিভিতে বলো মনিটরে বলো, ওগুলো গ্লো করতে থাকে। খেয়াল করেছো নিশ্চয়ই এটা? দেখো পুরো মেন্স অফ করেছো বাট স্টিল এটা কারেন্ট ফ্লো করছে। ইট ইজ বিকজ অফ ডিকে অফ কারেন্ট। লাস্ট পার্টে আছে এটা, বুঝতে পেরেছো? তো এটা পুরোপুরি এই পার্টিকুলার জিনিসটার জন্যই হচ্ছে। ক্লিয়ার? রোলস অফ ক্যাপাসিটার্স অ্যান্ড ইন্ডাক্টার্স কাম ইন টু প্লে, বাট আমি এখানে এখন বোঝাচ্ছি ইন্ডাক্টারের রোলটা কী। ইন্ডাক্টার কিন্তু এটাই করে, অপোজ করে। ক্লিয়ার? অলওয়েজ যদি কারেন্টটা মানে বাড়তে থাকে কোথাও, ও বাড়তে দেবে না, তো আলটিমেটলি কী হবে, স্লোলি বাড়বে, অত ফাস্ট বাড়বে না। ঠিক আছে? আর অপোজিটটাও, যদি কারেন্ট কোথাও কমতে থাকে, ও কী করবে, তখন অপোজ করবে, ও কমতে দেবে না। মানে যেটা খুব ফাস্ট কমে যেত, ও কী করে, স্লোলি কমাবে। এই হচ্ছে ওর প্রপার্টি। ঠিক আছে, তো আমরা সেটাই দেখবো। তুমি ভেবে দেখো, যদি এখানে আমি একটা রেজিস্ট্যান্স ড্র করতাম, আর যদি এই সুইচটাকে আমি ক্লোজ করতাম, কি হতো, কারেন্টটা একসময় 0 ছিল, t=0-তে হুট করে কারেন্টটা ফ্লো করে হাইয়েস্ট হয়ে যেত, উইচ ইজ দি হাইয়েস্ট কারেন্ট, ধরে নাও I0 হয়ে যেত। এখানে হাইয়েস্ট কারেন্টটা চট করে হবে না, ওটাই আমি তোমাকে দেখাচ্ছি। উইথ টাইম কীভাবে কারেন্ট এখানে বাড়বে, দেখো অবজার্ভ করো। আচ্ছা, এখানে যদি একটা কারেন্ট I ফ্লো করা স্টার্ট করে, উইচ ইজ দি কারেন্ট I, তাহলে ইন্ডাক্টার কী করবে, দেখো কারেন্ট যখন বাড়ছে, ও কী করবে, ও অপোজ করার জন্যে এই দিকে একটা ইনডিউসড কারেন্ট পাঠাবে। এটা ইনডিউসড কারেন্ট ডাইরেকশন। যদি এদিকে ইনডিউস কারেন্ট হয়, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে এরকম একটা পার্টিকুলার ইনডিউসড ইএমএফও ডেভেলপ করাবে, অ্যান্ড উইচ উইল বি হোয়াট, LdI/dt। এটা হবে ইনডিউসড ইএমএফটা। ঠিক আছে, তাহলে আই ক্যান ড্র দি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দিস পার্টিকুলার, বলতে পারো এন্টায়ার ডায়াগ্রাম, দ্যাট ইজ সামওয়াট লাইক দিস। এইটা আসবে। সুইচটা ক্লোজ করেছি, এর ইএমএফটা ই, আর এরটা কত, LdI/dt, অ্যান্ড এই হলো কারেন্টটা I। আমি যদি এই সার্কিটটাতে একটা KVL অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে দেখো। দেখো KVL যদি অ্যাপ্লাই করি, ডাইরেক্টলি আমি বলতে পারি এখানটাতে ইকুয়েশনটা এইটা আসছে, E will be equals to LdI/dt। ঠিক আছে, ঠিক করে খেয়াল করতে থাকো। আমি ডাইরেক্টলি এটাও বলতে পারতাম, যদি KVL ইকুয়েশনটা এইভাবে লিখতাম, যে এখানে গিয়ে কারেন্টটা হিট করছে নেগেটিভে, আমি কি বলতাম এখানে, +E, মানে ইকুয়েশনটা এরকম আসতো, +E, আর এটা গিয়ে হিট করছে পজিটিভে, মানে কি বলতাম, -LdI/dt will be equal to 0। দেখো এখান থেকে এটা আসছে, বুঝতে পারলে? তাহলে এবার এখান থেকে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে এরকম বলতে পারি, E/dt will be equals to L/dI। ঠিক আছে, এবারে দুদিকে ইন্টিগ্রেট করে দিই, এদিকে ইন্টিগ্রেশন, এদিকেও ইন্টিগ্রেশন। দেখো টাইম যখন 0 তখন কারেন্ট কত, 0, আর টাইম যখন সাম টাইম t তখন কারেন্টটা কত, I। দেখো ইন 1 স্টেপ অ্যান্সার আসছে। এখানে ইন্টিগ্রেট করলে, লিমিটস পুট করলে আসছে E/t, আর এখানে কত আসছে, L/I। তাহলে এখান থেকে I will be what, I will be equals to E/L/t। তুমি দেখো কারেন্ট ইজ ভ্যারিং উইথ টাইম, দেখতে পাচ্ছ কারেন্টটা কিন্তু বাড়ছে উইথ টাইম। I আর t এর পাওয়ারগুলো 1, তার মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। যদি গ্রাফ প্লট করি, এটা গ্রাফটা কেমন দেখতে হবে, I ভার্সেস t এর গ্রাফ, এটা বোঝার জন্য আমাকে এটা কম্পেয়ার করতে হবে কার সাথে। আমি লিখতে পারছি, যেহেতু এটা পাওয়ারগুলো 1, তাহলে কম্পেয়ারিং উইথ y ইকুয়ালস টু mx প্লাস c। তুমি দেখো yতে কী আছে I, এক্সে কী আছে t, আর c কত, c 0, মানে গ্রাফটা শুরু হবে অরিজিন থেকে।
আর এমটা কত, দেখো সিটা 0 পাচ্ছি আর এমটা কত পাচ্ছি E/L, তার মানে গ্রাফটা এরকম হবে, বুঝতে পারলে? এই গ্রাফটা স্লোপটা মানে আমি বলতেই পারি যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে স্লোপ বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে E/L। তাই তুমি বুঝতে পারলে নর্মালি যদি একটা রেজিস্টার থাকতো কারেন্টটা চট করে হাইয়েস্ট হয়ে যেত। আমি সেই যদি গ্রাফটাও আঁকি, এই গ্রাফগুলো অনেক জায়গাতে পাওয়া যায় না, আই আর টি। ভেবে দেখো ইনিশিয়ালি কারেন্টটা 0 ছিল, এটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিটে, আর এটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিটে, ঠিক আছে? পিওর রেজিস্টিভে কী হতো না, পিওর রেজিস্টিভে আমি জাস্ট অন করতাম, মানে এখানে ইন্ডাক্টর নেই, জাস্ট পিওর রেজিস্ট্যান্স আছে, আর একটা সিম্পল রেজিস্ট্যান্স, মানে সার্কিটটা এরকম দেখতে হবে, একটা সিম্পল রেজিস্ট্যান্স আর এখানে একটা সেল, এটা ই আর এটা হচ্ছে এটা ই আর এখানটা তো হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর। এখানে ই আর এখানে আর যদি হয় তাহলে কি বলতে পারি আলটিমেটলি আমি, এখানে কারেন্টটা ইনিশিয়ালি 0 থাকতো, তারপরে কি হয়ে যেত ম্যাক্সিমাম, মানে গ্রাফটা এরকম আসতো, বুঝতে পারলে? যদি পিওর রেজিস্টিভ সার্কিটটা হতো, আর আমরা শিখলাম কিন্তু এখন পিওর ইন্ডাকটিভের জন্য এটা হচ্ছে, কারেন্টটা দেখো কারেন্টটা বাড়ছে উইথ টাইম, বোঝা গেল? আচ্ছা, তো এর পরের টপিক দেখো, এবারে আমরা নেক্সট আসছি কেস নাম্বার 2তে। এবার আমরা আসছি প্র্যাকটিক্যাল সার্কিটে, উইচ ইজ এলআর সার্কিট। কেন এটা প্র্যাকটিক্যাল কেন বলছি, বিকজ এই ইন্ডাক্টর যখনই থাকে, এই যে এতটা বড় নাম্বার অফ টার্নস, এটা অনেকটা লম্বা এখানে তার ইউজ হয়েছে, তার আছে মানে তার রেজিস্টিভিটি আছে, মানে তার লেন্থও আছে, তার এরিয়াও আছে, মানে তার একটা রেজিস্ট্যান্সও আছে, R=ρL/A। মানে আমি কিন্তু কখনোই পিওর ইন্ডাকটিভ সার্কিট পাবো না, এমন কখনোই হবে না যে আমি পিওর ইন্ডাকটিভ সার্কিট পাচ্ছি। এটা একটা আইডিয়াল কেস, বোঝার জন্যে হেল্প হলো যে ইন্ডাক্টরের রোলটা কী, ও কিন্তু কারেন্টটাকে আস্তে 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 করে ইনক্রিজ করে, ঠিক আছে? এবার এটা প্র্যাকটিক্যাল, যেখানে এলও থাকে আরও থাকে, এখানে কারেন্ট কেমন ফ্লো করবে চলো সেগুলোই আমরা এবার ডিসকাস করছি। দেখো তাহলে সুইচ যদি ক্লোজ করি তখনই কারেন্ট একটা আই ফ্লো করা স্টার্ট করবে, যখন কারেন্ট বাড়তে চাইবে, কারেন্ট যখনই বাড়বে ইন্ডাক্টর কী বলবে না হুট করে বাড়লে চলবে না, তাই তো? তো এই যে হুট করে যে বাড়তে চাইবে, এত ফাস্ট বাড়তে চাইবে, ও কী করছে, ও অপোজিট দিকে একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করাচ্ছে। অ্যান্ড তাই জন্যে এটার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওটা আমি যদি এঁকে দেখাই সেটা এরকম কিছু হবে, ঠিক করে দেখো। এটার এইদিকে যদি ইনডিউস কারেন্ট হয়, যদি ইনডিউস কারেন্টটা এদিকে হয় তাহলে এই দিকে হবে ইনডিউসড ইএমএফের এরকম সেলটা ডাইরেকশনটা, আমি এটাই কিন্তু এখানে আঁকবো, অবজার্ভ করো। অ্যান্ড দ্যাট ইজ দিস ইজ দ্য সার্কিট। এই সার্কিটটা হচ্ছে এটারই ইকুইভ্যালেন্ট সার্কিট। এখান থেকে আমরা আলটিমেটলি যদি আমি লিখি এটাই হচ্ছে LdI/dt, আর এটাই হচ্ছে রেজিস্ট্যান্স R, আর এই হলো কারেন্টটা I, ঠিক আছে? সুইচটা ক্লোজ করা হয়েছে বলে এই পুরো জিনিসটা এবার স্টার্ট হচ্ছে। তাহলে এবার এই সার্কিটটাতে যদি আমি KVL ইউজ করি, এখানে যদি আমি KVL ইউজ করি তাহলে আই উইল বি এবল টু সলভ ফর দি কারেন্ট, ঠিক আছে? এখানটাতে তুমি বুঝতেই পারছো একটা EMF মানে একটা সেল আছে E, এটা আরেকটা সেল ট্রিট করতে পারো LdI/dt, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স R। এখান থেকে KVL করলে ইউ উইল বি গেটিং দি ইকুয়েশন। চলো এবার KVLটাই আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, যেরকম বলতে চাইছিলাম সেটা হচ্ছে গ্রোথ অফ কারেন্ট ইন এলআর সার্কিট আমরা স্টাডি করছিলাম। তো আলটিমেটলি এখানটাতে যখনই সুইচটা ক্লোজ করছি কারেন্টটা ফ্লো করা স্টার্ট করছে। এবার যেহেতু কারেন্টটা ফ্লো করা স্টার্ট করছে, কারেন্টটা হচ্ছে এই মেন সার্কিট কারেন্টটা হচ্ছে আই, মেন সার্কিট কারেন্ট। এবার ইন্ডাক্টর কি করবে, অপোজ করবে। অপোজ করার জন্য ইনডিউস কারেন্ট এদিকে পাঠাচ্ছে, কোন ডাইরেকশনে, এই ডাইরেকশন। তাহলে ইনডিউস কারেন্ট যদি এটা হয় তাহলে ইনডিউসড ইএমএফ কিরকম হবে, এরকম হবে। তাহলে এটারই একটা ভিজুয়ালাইজড সার্কিট বলতে পারো, এটা হচ্ছে এইটা। তো এখানটাতে ইউ ক্যান সি, এখানে যেহেতু এল ছিল ইন্ডাক্টর এবং কারেন্ট ইনডিউস কারেন্ট যেটা ফ্লো করা ছিল তার ইনডিউসড ইএমএফটাই আছে এটা LdI/dt। এটা কেন করি আমরা, বিকজ আমি এখান থেকে KVL ইকুয়েশন লিখতে খুব কমফোর্টেবল থাকবো, ঠিক আছে? এখানে আবার আমি যেরকম শিখিয়ে এসেছি KVL সেটাই অ্যাপ্লাই করি, ভালো করে বোঝো। উইচ ইজ একটা লুপ কারেন্ট আমি নিয়ে নিলাম, তাই তো? তাহলে বাই KVL দেখো, অবজার্ভ করো টপিকটা কিরকম দাঁড়াচ্ছে। উইচ ইজ আমি লিখতে পারবো এটা কি হিট করছে কাকে আগে, নেগেটিভকে, তাহলে কি লিখবো প্লাস, যেরকম শিখিয়েছি। আর এখানে কি হিট করছে কাকে, প্লাসকে, তাহলে লিখবো হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস অফ LdI/dt। এন্ড ইফ ইউ সি এই কারেন্ট আর এই কারেন্টটা একই দিকে আছে, মানে কি লিখবো
মাইনাস, তাহলে মাইনাস আই আর উইল বি ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে সলভ করে কিন্তু বার করতে হবে কারেন্টটাকে, ঠিক আছে? অবজার্ভ করো কি করে করছি, which is আমি লিখছি E minus IR will be equals to L di by dt। সবকিছু I এর টার্মকে আমি একদিকে নিয়ে যাই, and that will lead me to this one, di divided by E minus IR will be equals to, দেখো dt by L দাঁড়াবে, ঠিক করলাম? দুদিকে আমি ইন্টিগ্রেট করে দেবো, তাহলে এদিকেও ইন্টিগ্রেশন সাইন, এদিকেও ইন্টিগ্রেশন সাইন। ঠিক করে বুঝো, টাইম যখন 0 তখন আবারও কারেন্ট 0 ছিল, ঠিক আছে? কারণ গ্রোথ অফ কারেন্টে প্রথমে কোনো কারেন্টই ছিল না। কোনো একটা র্যান্ডম টাইম t তে কারেন্টটা কত হবে, আই ওয়ান্ট অ্যান ইকুয়েশন অফ i ইন টার্মস অফ t, তাহলে দুটোই কিন্তু আমার আলটিমেট ইকুয়েশনের মধ্যে থেকে যাবে। তো ওই জন্য কিন্তু আমি এরকম লিমিটস পুটটা করলাম। এবার আসছি ইনটু ম্যাথমেটিক্স। এবার কিন্তু ফিজিক্সের পার্টটা অনেকটাই কমপ্লিট। বোঝো এখানে E মাইনাস আই আর আছে, তার মানে আমি যদি এখানে তোমায় দেখিয়ে দিই সাবস্টিটিউশন পার্টটা পুরোপুরি, আমি লিখছি পাশে, এখানে পাশে এখানটা লিখছি লেট E মাইনাস আই আর ইকুয়ালস টু জেড। কোনো একটা ভেরিয়েবল জেড ধরে নিলাম, তাহলে ডিআইটা কি হবে, পুরোটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হয়, মাইনাস আর ইন্টু ডিআই উইল বি ইকুয়ালস টু ডিজেড। তাহলে ডিআইটা আমি কি বলতে পারি, মাইনাস অফ 1 বাই আর ইন্টু ডিজেড। তাহলে এটা যদি এখানে পুট করি তাহলে কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন অফ ডিআই এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস অফ 1 বাই আর ইন্টু ডিজেড, আর নিচের ই মাইনাস আইটা কি হয়ে যাবে, জেড, তাহলে বাই জেড, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিটি বাই আই। এটাকে এক স্টেপেই করে দিচ্ছি, মাইনাস অফ 1 বাই আর ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই কি হয়, লগ জেড, তাই তো? লগ বেস ই, কিন্তু এটাকে এল এম বলে, তাই তো? তাহলে লগ বেস ই ইন্টু জেড, জেড এর ভ্যালু কত, ওইটা, which is ই মাইনাস আই আর। আর লিমিটস কি পুট হবে, লিমিটস পুট হবে হচ্ছে এই যে এইটা 0 থেকে i, 0 থেকে i, that is equals to ইন্টিগ্রেশন অফ ডিটি বাই এল করলে কি হবে, টি বাই এল, আর লিমিটস থাকবে এটা 0 থেকে t, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তারপরে নেক্সট স্টেপটা কি দাঁড়াচ্ছে, দ্যাট ইজ মাইনাস অফ, দেখো আমি এখানে একটুখানি স্টেপ জাম্প করবো, ভালো করে বুঝবে এই স্টেপ জাম্পের প্রসেসটা। আমি মাইনাসটাকে কি করবো, এইগুলো উল্টে দিচ্ছি, তাহলে কি হবে, ওপরে যেটা নিচে আই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 বাই আর এবং লগের আমি যখন পুট করবো প্রথমে 0, তাহলে লগ ই থাকবে। দেখো আমি আই এর জায়গায় প্রথমে 0 পুট করছি, তাহলে লগ অফ ই। ঠান্ডা মাথায় বোঝো জায়গাটা, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আমি যেরকম বলতে চাইছি, আমি এখানে মাইনাস আছে, এখানে 0 আছে, এখানে আই আছে, উল্টে দিলাম, তাহলে এখানে আই থাকছে না, এখানে 0 হয়ে যাচ্ছে। তাই জন্য ফার্স্ট আমি আপার লিমিটে কি পুট করছি, 0, আই এর জায়গায় 0 পুট করলে কি থাকবে, লগ অফ ই, তাই তো? লগ অফ ই থাকছে, তাহলে লেখো লগ অফ ই, লগ অফ ই মাইনাস অফ কি হবে, যখন আমি আই পুট করছি আই এর জায়গায়, তাহলে লগ অফ ই মাইনাস আই আর, আর লগ এ মাইনাস লগ কি হবে, লগ অফ এ বাই বি, তাহলে এটা এ হয়ে গেল, বাই বি কোনটা হবে, এটা হবে। দিস ইজ গোইং টু দ্য টার্ম, বোঝা গেছে এটা একদম? দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে তো সিম্পল টি বাই এল দাঁড়াচ্ছে। এই জিনিসটা আই টেক আপ টু দ্য নেক্সট পেজ, পরে বেড়ে চলে যাই এই জিনিসটাকে নিয়ে, দেখা। তাহলে এটাকে ফার্স্টে কপি করে নিই, নেক্সট পেজে we will continue with the derivation। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এটা, তাহলে এই r টাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, log of e divided by e minus ir বেসিক তো থাকছেই, ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, r by l into t। আচ্ছা, দুদিকে আমি এক্সপোনেনশিয়াল নিয়ে আসি, তাহলে কি হবে, e divided by e minus ir will be equals to e to the power of r by l into t, ঠিক আছে? তারপরে হচ্ছে e minus ir will be equals to e into e to the power of minus of r by l into t। বুঝতে পারলে কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, করে উপরে তুলে দিলাম। সবকটা e যদি একদিকে আনি আর ir টাকে একদিকে থাক, ir টা এদিকে ধরো থাকলে ওটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে দাঁড়াবে হচ্ছে e কমন নিলে ব্র্যাকেটে 1 minus of e to the power of minus r by l into t। দেখো চলে এসেছে অলমোস্ট, i ইকুয়ালস টু, এটা দাঁড়াবে হচ্ছে e বাই r
ব্র্যাকেটে 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ আর বাই এল ইনটু টি। আচ্ছা, এটাই যেন তোমার আই নট ছিল, তাহলে এটাই যদি তোমার ম্যাক্সিমাম কারেন্ট আই নট হয়, তাহলে আই উইল বি ইকুয়ালস টু আই নট ব্র্যাকেটে 1 মাইনাস অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ r by l into t, and this is what is the formula which should be remembered, because এর উপরে মেইনস লেভেলেও কিন্তু সামস এসছে, অ্যাডভান্স তো এসছে, মেইনস এসছে ডাইরেক্ট এই ফর্মুলার উপরে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানটাতে এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, আমি এটা যে রেসিপ্রোকালটা নেব, মানে তুমি এইভাবে চিন্তা করো, ফার্স্টে এক্সপোনেনশিয়ালের যে এটাকে আর্গুমেন্ট বলে, তোমরা এগুলো ম্যাথসে শিখে এসছো এই টেকনিক্যাল টার্মসগুলো, এই পার্টটাকে আর্গুমেন্ট বলে। ঠিক আছে, এই আর্গুমেন্ট কিন্তু ডাইমেনশনলেস হওয়া উচিত। ডাইমেনশনলেস মানে কোনো ডাইমেনশন থাকা উচিত না। তো আর বাই এল ইন্টু টি সবগুলো ডাইমেনশনলেস হবে। আমি যদি উল্টে দিই, আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে, আর একটা ভাবো, ইট ইজ টি ডিভাইডেড বাই এল বাই আর করতে পারি এটাকে আমি। এটা কি এক জিনিস? পাওয়ারটা চেক করো, জাস্ট পাওয়ারটা চেক করো, বলতে পারি? তাহলে বলতে পারি এল বাই আর এর ডাইমেনশন ও টাইমের সঙ্গে ইকুয়াল হওয়া উচিত, এই জন্য এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। দেখো, তাহলে এবার আমি নেক্সট পার্টটা বলি, যেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি এই ফর্মেও লিখতে পারি। অবজার্ভ করো, আই ক্যান রাইট দ্য ইকুয়েশন ইন দিস ফর্ম অ্যাজ ওয়েল, দ্যাট ইজ I will be equals to I naught bracket a 1 minus of e to the power of minus t by tau। বুঝতে পেরেছো? অবজার্ভ করতে পারছো নিশ্চয়ই। অ্যান্ড যেখানে হোয়াট ইজ দিস টাউ? টাউটাই হচ্ছে তোমার, যেরকম বললাম, ইট ইজ এল বাই আর। ক্লিয়ার? তো টাউ এর নামটা সবাই লিখে নাও। টাউটাকে বলা হয়, লিখে দিচ্ছি দেখো, এটাকে বলা হয় ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা একটু ইম্পর্টেন্ট। আই উইল অ্যাকচুয়ালি মেমোরাইজ দিস ইকুয়েশন অনলি। ঠিক আছে, এটাই আমারও মাথায় আছে, আমি তোমাদেরকেও বলবো এটাই মুখস্থ রাখতে। অ্যান্ড টাইম কনস্ট্যান্টটা কি না, এল বাই আর, এটা মাথায় রাখতে। বাস, এটা দিয়ে তুমি গ্রোথ অফ কারেন্টের যে কোনো সামসই করতে পারবে। আমি তোমাকে এক্ষুনি সামস দেখাচ্ছি কীরকম সামস এসছে, বাট এই হলো সেই কনসেপ্টসগুলো। নামগুলো লিখে নিয়েছো, যেরকম বললাম, টাউ এর নামটা হচ্ছে ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, তো এবারে আমি তোমাকে চেষ্টা করছি একটু বোঝানোর ইন ডেপথ হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, দেখো। তো টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি এটা বোঝার জন্যে আমি এই ইকুয়েশনটাকে কপি করে I'll go to the next page। দেখো, এই ইকুয়েশনটাতে আমি যদি এরকম করে কিছু জিনিস পুট করি, which is আমি লিখছি যে at t equals to tau, টাইমের ভ্যালু যদি আমি টাউ পুট করি তাহলে কি হয়, এখান থেকে গ্রাফেরও একটা কনসেপ্ট আমি তোমাকে বুঝিয়ে দেবো, আর এখান থেকে তুমি এটাও বুঝতে পারবে যে এই টাউ এর জিনিসটা কি, টাউ এর মানেটা কি। দেখো, তাহলে at t equals to tau, what do I get? I equals to I naught bracket a 1 minus of e to the power of কি দাঁড়াবে, এটা -1 দাঁড়াবে, তাই তো? e to the power of -1 এর ভ্যালু জানা আছে? একদম তাই, e to the power of -1 এর ভ্যালু হলো 0.37। ঠিক আছে, তাহলে I will be equals to I naught bracket a 1 minus 0.37, তার মানে দাঁড়াবে I equal to 0.63 into I naught, তাই তো? এখান থেকে ডেফিনেশনটা আসছে যে টাইম কনস্ট্যান্ট ইজ সাচ আ টাইম, দেখো একটা টাইম, একটা ইট ইজ সাচ আ টাইম অ্যাট উইচ দি কারেন্ট ইন আ LR সার্কিট গ্রোজ টু 63% of its max value। মানে যখন 63%-এ পৌঁছে যাবে, সেই যে টাইমটা, যেই টাইমটা লাগবে ওই অবধি পৌঁছতে, সেই টাইমটাকেই বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার ফিলটা আমি যদি তোমাকে গ্রাফটা এঁকে বোঝাই তুমি আরো ভালো বুঝবে। তুমি দেখো, এগুলো সব নোটের মধ্যে পয়েন্ট নাম্বার 1 এর মধ্যে লিখবে, নোটের মধ্যে এটা পয়েন্ট নাম্বার 1 আগে দেখে নাও, তারপরে কপিটা করবে। দেখো,
এই যদি আমি আবারও আই ভার্সেস টি এর গ্রাফই আঁকছি, একটু আগেও আঁকলাম, আবারও আঁকছি, তো আই ভার্সেস টি এর গ্রাফ যদি আমি আঁকছি, ঠিক করে দেখো এখানটাতে এই যদি ইকুয়েশনটা হয়, এই ইকুয়েশনটাকে প্লট করলে এরকম লাগবে। এই এক্সপোনেনশিয়াল গ্রাফের প্লটিং তোমরা হয়তো ম্যাথ থেকে যেটা শিখে এসছো, এরকম দেখতে লাগবে এক্সপোনেনশিয়াল গ্রাফটা প্লটিংটা, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্স ভ্যালু উইচ ইজ আই নট, ঠিক আছে? ম্যাক্স ভ্যালুটা হচ্ছে আই নট। ঠিক করে বোঝো এটার 63%, এটার 63% অ্যাপ্রক্সিমেটলি, আমি যদি এই জায়গাটাকে বলি তাহলে এইখানটায় টি ইকুয়ালস টু টাও হবে, আর এইখানটাতে দি পার্টিকুলার অ্যামাউন্ট অফ দি কারেন্ট ইজ 63% অফ দিস ভ্যালু আই নট, ঠিক আছে? এটা তো মোটামুটি থাকে, সব বইতেই প্রায় এটা থাকে, খুব কম বইতেই এই নেক্সট পার্টটা থাকবে এবার, উইচ ইজ, এবার এটা শোনো, সেম পয়েন্টের মধ্যে আমি তোমাকে বলছি এবার, এটা এবার তুমি ক্লিয়ার রাখো যে স্যার, অনেকে এটা ভাবে যে স্যার এখানে তাহলে কি টাইম ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে আমি এই কারেন্টটা পাবো? ইট ইজ এ লার্জ টাইম বাট নট ইনফিনিটি, মানে ইনফিনিটি ইজ এ রিলেটিভ টার্ম, একটা তোমরা জেনে এসছো, ইনফিনিটি ইজ এ রিলেটিভ টার্ম। তাহলে এখানে অ্যাকচুয়ালি তুমি কখন গিয়ে পাবে এই ম্যাক্স কারেন্টটা, অ্যাপ্রক্সিমেটলি কখনই পেয়ে যাবে, সেই জায়গাটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাট দিস পার্টিকুলার টাইম, দেখো অ্যাট টি ইকুয়ালস টু 5 টাও, কি দাঁড়ায় দেখো ইকুয়েশনটা, আমি যদি আবার এখানে পুট করি টি ইকুয়ালস টু 5 টাও, তাহলে আই উইল বি ইকুয়ালস টু আই নট ব্র্যাকেটে 1 মাইনাস অফ ই টু দি পাওয়ার অফ, কি দাঁড়াবে বলতে পারি, দেখো 5 টাও যদি পুট করি টি এর জায়গায়, তাহলে আলটিমেটলি মাইনাস অফ 5 দাঁড়াবে, আসছে? বুঝতে পারছো আমি যেটা বলছি? আমি যদি এই পুরো পার্টটাকে সলভ করি, তাহলে আই উইল বি ইকুয়ালস টু 0.993 অফ আই নট, মানে টি ইকুয়াল টু এই টাইমে দেখো প্রায় ম্যাক্সটাই রিচ করে গেছে, 99.3%, মানে তো প্রায় আই হ্যাভ রিচ দি এক্সট্রিম, প্রায়। সেই পার্টটাও যদি আমি গ্রাফে তোমাকে শো করি, তাহলে সেই পার্টটা এরকম লাগবে দেখতে, দ্যাট ইজ, দেখো এটা টি ইকুয়াল টু টাও at this particular value, at t equals to 5 tau আমি কত রিচ করেছি, 0.99 into I naught, ঠিক আছে? তাহলে ওই হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কারেন্টটা আনতে গেলে আমাকে অ্যাটলিস্ট এতটা টাইম কারেন্টটাকে ফ্লো করাতে হবে, দেখতে পাচ্ছ? তো দিস ইজ হাউ দ্য কারেন্ট গ্রোজ ইন দিস এলআর সার্কিট, ঠিক আছে? এটা পুরো পয়েন্ট নাম্বার 1 লিখে নাও। আচ্ছা, এবারে এর পরের কনসেপ্টটা বোঝানোর জন্য দিস ইজ নোটের মধ্যে পয়েন্ট নাম্বার 2, ঠিক করে অবজার্ভ করো। এবারে অনেকে এটা দেখে এসেছি মুখস্থ করে নেয় ডাইরেক্টলি যে টি ইকুয়াল টু 0-তে ইন্ডাক্টর ওপেন সার্কিট, টি ইকুয়াল টু ইনফিনিটি ইন্ডাক্টর ক্লোজ সার্কিট, ডাইরেক্ট মুখস্থ করে ফেলে। বাট আমি তোমাকে বলবো ঠিক আছে, বাট একটু রিয়েলাইজ করে নেন না, তাহলে কোনোদিন আর ভুলবে না। এই ইকুয়েশন তোমাদের মুখস্থ করতেই হচ্ছে, এখান থেকেও ওটা রিয়েলাইজ করা যায়, এবং যদি তুমি কোনোবার ভুলে যাও, তুমি এখান থেকে নিজে থেকে একটুখানি ব্যাপারটাকে আবার রিক্যাপিচুলেট করতে পারবে যে হ্যাঁ দেখো এইভাবেই আসছে গল্পটা। তোমাকে ম্যাথসে ফ্লুয়েন্ট হতে হবে, ওইখানে গিয়ে গন্ডগোল করলে চলবে না। দেখ আমি তোমাকে বলতে চাইছি এরকম জিনিসটা, অ্যাট টি ইকুয়াল টু 0 আমি লিখছি, একদম এটাই লেখা থাকে যে কোনো স্ট্যান্ডার্ড বইতে, ইন্ডাক্টর বিহেভস অ্যাজ ওপেন সার্কিট। মানে যদি কোনো ইন্ডাক্টর থাকে যে কোনো পজিশনে ইন আ সার্কিট, ওটাকে রিপ্লেস করে দেবে এরকম ভাবে। ওপেন সার্কিট মানে ওই জায়গাটা ওপেন, মানে ওখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। কি করে মুখস্থ করলাম এটা, কি করে বুঝলাম এটা? বোঝার ব্যাপারটাই এখান থেকে আসছে। তুমি দেখো এই যে ইকুয়েশন নাম্বার যদি এটাকে 1 নেমিং করি, আমি অবজার্ভ করো খুব ক্লিয়ারলি, আমি লিখছি যে পুটিং টি ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নাম্বার 1। তুমি দেখো এখানে ই এর পাওয়ারে কি, মানে ই এর পাওয়ারটা কি দাঁড়াবে, 0 দাঁড়াবে। হোয়াট ইজ ই টু দি পাওয়ার অফ 0? 1, বুঝতেই পারছো। এখানে ই টু দি পাওয়ার অফ -0 আছে,
বুঝতেই পারছো, তাহলে 1/1 তো 1ই দাঁড়াচ্ছে আলটিমেটলি, মানে এই পার্টটা 1 হয়ে যাবে। 1 - 1 কি হবে 0, তাহলে i কত আসে 0। বুঝতে পারছো ব্যাপারটা, আমি একদম লিখে লিখে দেখাচ্ছি। i ইকুয়ালস টু i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ e টু দি পাওয়ার অফ -0, দ্যাট ইজ i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ 1/e টু দি পাওয়ার অফ 0, তার মানে i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ 1/1, মানে তো 1ই হচ্ছে, 1 - 1 0 আসছে, তাহলে i ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। যেটা আমি তোমাকে অনেক আগেই বলে দিয়েছিলাম, দেখো ওপেন সার্কিট মানে তো তাই, কারেন্ট 0, কারেন্ট 0 মানে তো ওপেন, দেখো ওপেন আছে তো, ঠিকই তো আছে। ঠিক আছে, এটা গেল ওপেন সার্কিটের পুরো বেসিক পার্টটা। এবার এখানেই পাশে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দ্য নেক্সট পার্ট, একবারে পুরোটা কপি করো, উইচ ইজ, দেখো এটা নোটের মধ্যে পয়েন্ট নাম্বার 3। আমি আবারও সেম ইকুয়েশনটা কপি করলাম, i ইকুয়ালস টু এটাই, ঠিক আছে। এবার কি বলছি, এবারে বলছি t ইকুয়ালস টু, দেখো অবজার্ভ করো, আমি লিখছি এবারে at t ইকুয়ালস টু ইনফিনিটি, ঠিক আছে। t ইকুয়াল টু ইনফিনিটিতে কি হবে, ইন্ডাক্টর উইল বিহেভ অ্যাজ ক্লোজ সার্কিট, দেখো লিখে দেখাচ্ছি, ইন্ডাক্টর behaves as closed circuit। ক্লোজ সার্কিট মানে যদি কোনো জায়গায় ইন্ডাক্টর থাকে, এই হলো ইন্ডাক্টর, তাহলে সেটা জায়গায় কি করবে, সেটা জায়গায় সিম্পল একটা রকম তার লাগিয়ে দেবে, মানে সিম্পল ওয়্যার লাগিয়ে দাও একটা, ব্যাস ওটাকে রিপ্লেস করে সিম্পল ওয়্যার লাগিয়ে দাও। দেখবে এরকম ল্যাঙ্গুয়েজ থাকে কোয়েশ্চেনে, অ্যাট স্টেডি স্টেট, এটা কি বলে স্টেডি স্টেট। t ইকুয়াল টু ইনফিনিটি মানেই হচ্ছে এটাকে কিন্তু বলা হয় স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেটে কিন্তু আলটিমেটলি আই উইল রিপ্লেস দ্য ইন্ডাক্টর বাই আ সিম্পল ওয়্যার, ঠিক আছে। বা এরকম ভাবে লেখা থাকে আফটার আ লং টাইম, এইগুলো কিন্তু একদম টেকনিক্যাল ওয়ার্ডস হিসেবে ট্রিট করবে। লং টাইম মানে t ইকুয়াল টু ইনফিনিটি মানেই ইন্ডাক্টর স্টেডি স্টেট রিচ করে গেছে, এবং স্টেডি স্টেটে এরকম ব্যাপারটা হবে। কেন হবে ওটাই দেখাচ্ছি, দেখো মানে তখন কারেন্টটা একদম হাইয়েস্ট, স্টেডি স্টেটে তখন কারেন্টটা হাইয়েস্ট, কিন্তু কেন দেখো সেটাই দেখাচ্ছি তোমাকে আমি। অবজার্ভ করো আবারও, ফ্রম দিস ইকুয়েশন অনলি, ইকুয়েশন নাম্বার 1 থেকে ব্যাপারটা আসছে। আবার দেখো অ্যাট t ইকুয়াল টু ইনফিনিটি কি দাঁড়াচ্ছে, i ইকুয়ালস টু i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ e টু দি পাওয়ার অফ, আমি t এর জায়গায় যদি ইনফিনিটি পুট করে দিই, এটা দাঁড়াবে e টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি। ঠিক করছি পুরো ব্যাপারটা, দেখো i ইকুয়ালস টু i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ e টু দি পাওয়ার অফ, এটা আমি 1 বাই লিখতে পারি e টু দি পাওয়ার অফ ইনফিনিটি, দ্যাট ইজ i0 ব্র্যাকেটে 1 মাইনাস অফ 1 বাই e টু দি পাওয়ার অফ ইনফিনিটি, ভ্যালু হচ্ছে ইনফিনিটি অনলি, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ফান্ডামেন্টালস। তাহলে দেখো 1 বাই ইনফিনিটি কি হয়ে যাবে 0, তো 1 মাইনাস 0 1ই থাকবে, তাহলে i ইকুয়ালস টু হয়ে যাবে i0, বুঝতে পারলে। মানে তখন ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করছে, মানে i ইকুয়াল টু সেটা কত e বাই r, ম্যাক্সিমাম কারেন্ট এটাই e বাই r, দ্যাট ইজ ফ্লোয়িং ইন আ সার্কিট। তাই জন্যই বললাম যে আলটিমেটলি তখন ইন্ডাক্টরটাকে রিপ্লেস করে দিও সিম্পল ওয়্যার দিয়ে। আচ্ছা, তো এটা কোয়েশ্চেন আছে এখানটাতে, যেটা আমি টপিকটা করলাম তার উপরেই দিয়েছি, এটা মেইনসে এসেছিল। তো অবজার্ভ করো তার সলিউশনটা এবার, which is একটা কয়েল আছে যার সেলফ ইন্ডাকটেন্স 10 মিলি হেনরি, ঠিক আছে। এলটা কত আমার কাছে 10 মিলি হেনরি, মানে এটাকে আমি হেনরিতে কনভার্ট করব, তাহলে 10 টু দি পাওয়ার অফ -3 হেনরি, তাই তো। তারপরে বলেছে রেজিস্ট্যান্সটা হলো 0.1 ওহম, এই কয়েলটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে 0.1 ওহম, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। ইট ইজ কানেক্টেড থ্রু আ সুইচ টু আ ব্যাটারি, ব্যাটারির আরেকখানে রেজিস্ট্যান্স আছে 0.9, এবং আমরা জানি ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ কি হয় সিরিজে হয়, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হবে অফ দ্য সার্কিট, দ্যাট ইজ গোইং টু বি 1 ওহম, 0.9 প্লাস 0.1, তাহলে 1 ওহম চলে এলো। সুইচ ক্লোজ করেছি, তখন থেকে দেখো লেখা আছে ফাইন্ড দ্য টাইম টেকেন ফর দ্য কারেন্ট টু অ্যাটেইন 80% অফ স্যাচুরেশন ভ্যালু, মানে ম্যাক্স ভ্যালু। তার মানে আমাকে বার করতে হবে যে i ইকুয়ালস টু 0.8 ইনটু i0 হতে টাইম কতক্ষণ লাগছে।
কোশ্চেন কিন্তু আমার কাছে এত বুঝতে পেরেছো? তাহলে এবার আমি শর্টটা করে দেখিয়ে দিচ্ছি। অবজার্ভ করো বাবু, এখানে আমার কাছে ফর্মুলা আছে যেটা আমরা জানি, we know এতক্ষণ ধরে করলাম, which is I equals to I naught bracket a 1 minus of e to the power of minus r by l into t। ঠিক করেছি ফর্মুলাটা একদম? সব এখানে ভ্যালুস পুট করব আর সলভ করব, তেমন কিছু নেই এতে। তুমি দেখো এই I টা বলেছে 0.8 of I naught, এটা পুট করি 0.8 of I naught is equals to, এখানে I naught থাকছে ব্র্যাকেটে 1 minus of e to the power of minus, এটা একটু ক্যালকুলেটর করতে হবে। দেখো r টা কত, r টা 1 divided by l টা কত, l টা এটা which is 10 to the power of minus 3 হেনরি, ঠিক আছে? আর টাইমটা আমি জানি না, ওকে টাইমটা বার করতে হবে, তাহলে এটা শুধু t থাকছে উপরে একটা, এরকম একটা দাঁড়াচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? ক্যালকুলেশন দেখে নিই এবার আমরা। তাহলে এখান থেকে I naught টা কাটছে, তাহলে এটা এদিকে নিয়ে আসি, এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে দাঁড়াচ্ছে কিরকম ইকুয়েশনটা? তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম, এটা যদি এদিকে আনি e to the power of minus t divided by 10 to the power of minus 2 দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে? আর 1 minus of 0.8 মানে এটা 0.2 দাঁড়াচ্ছে, ঠিক করছি? আচ্ছা 0.2 মানে এটা যদি কেটে দিই বাই করি তাহলে দাঁড়াচ্ছে 1/5, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তাহলে e to the power of, যদি পুরোটা রেসিপ্রোকাল করে দিই, e to the power of t divided by 10 to the power of minus 2 কি আসবে? শুধু 5 আসবে, ঠিক করেছি এটা? এবার দুদিকে আমি কি নেব? ন্যাচারাল লগ, এটা নিয়ে নেব দুদিকে। দুদিকে ন্যাচারাল লগটা আমি নিয়ে নিই, নেক্সট পার্টটা আমি এখানে দেখাচ্ছি, তাহলে দাঁড়াবে হচ্ছে t divided by 10 to the power of minus 2 will be equals to ln 5। দেখো আমাকে কোনো মতে এই জায়গাটা রিচ করতে হবে না, করে নিস ln 5 1.6 দিয়ে দিয়েছে, তাহলে t equals to, দেখো it is 1.6 into 10 to the power of minus 2, তাহলে आंसर দাঁড়াবে 0.016 সেকেন্ড। This was the answer of that particular question, ঠিক আছে? This is the solution। তাহলে এর আগে শিখলাম আমরা গ্রোথ অফ কারেন্ট, তাহলে এবারে হবে ডিকে। ডিকে মানে একটা জায়গায় ও রিচ করে গেছিল, এবারে ও কমতে স্টার্ট করবে, তাই তো? তাহলে দেখো সেরকম সেকশন এই তোমাকে এইকে দেখাচ্ছি ফার্স্টে, আগে অবজার্ভ করো, এই কিছু কিন্তু লিখো না। লুক এট দিস, এটা L আর এটা হচ্ছে R, ঠিক আছে? L R সার্কিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দুটো সুইচ S1 সুইচ S2, ঠিক আছে? প্রথমে সুইচ S1 was closed, প্রথম, ঠিক আছে? and it was closed for a long time, যাতে স্টেডি স্টেট রিচ করে গেছে সার্কিটটা, ঠিক আছে? এই ব্যাটারির ইএমএফ তোমাকে ই দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি একদম পুরো লিখে তোমাকে বলছি, আমি তোমাকে দেখে নিতে বলছি। ফার্স্টে পয়েন্ট নাম্বার 1, ইনিশিয়ালি S1 was closed for a long time, ঠিক আছে? লং টাইম মানে বুঝতে পেরেছো, স্টেডি স্টেট রিচ করে গেছে। স্টেডি স্টেট রিচ করে গেছে মানে the current in the circuit I is কত ফ্লো করছে সার্কিটে কারেন্টটা? E by R, এই কারেন্টটা ফ্লো করছে সার্কিটের মধ্যে, ঠিক আছে? এবারে আমি স্টপ ওয়াচ কখন অন করব দেখো, ওটা তো আমার হাতে, আমি এখন স্টপ ওয়াচটা অন করছি। এবারে দেখো অবজার্ভ করো, এবারে আমি বলছি at t equal to 0, যখন স্টপ ওয়াচটা অন করব তখন আমি দুটো কাজ করব একসাথে। কি করব? তখন আমি লিখছি S1 is opened আর S2 is closed, S2 is closed, বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক করে মন দিয়ে দেখো, S1 টাকে আমি ওপেন করে দিয়েছি t equal to 0 আর S2 কে ক্লোজ করেছি at সেম t equal to 0 তে, তাহলে কি হবে সার্কিটটা?
তাহলে যে রেজাল্টিং সার্কিটটা পাবো সেই সার্কিটটা কেমন দেখতে হবে? সার্কিটটা কি এরকম দেখতে হবে? ইট ইজ জাস্ট আ সার্কিট যেখানে কোনো ব্যাটারি থাকছে না, ইট ইজ জাস্ট এল অ্যান্ড আর। যেহেতু ব্যাটারি নেই এখানে কারেন্টটা জিরো হয়ে যাওয়া উচিত, জিরো হবে না, অপোজ করে দেবো। ওর যেই চেঞ্জই করো না কেন ও অপোজ করতে লাগে। এগুলো পরিষ্কার শেখানো হয়েছিল যে দিস ইজ কল্ড দি ইনার্শিয়া, মনে আছে? ইনার্শিয়া অফ ইলেকট্রিসিটি। ওর চেঞ্জ পছন্দ না কোনো মতে। এই মুহূর্তে আমি কারেন্টটাকে জিরো করে দিলাম বিকজ ব্যাটারি আমি খুলে দিয়েছি, কিন্তু ইন্ডাক্টর কি করবে? কিছুক্ষণ কারেন্ট ফ্লো করবে, আস্তে 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 জিরো হবে, এক্সপোনেনশিয়াল ডিকে হবে। এরকম গ্রাফটা আনবো, ইকুয়েশন লেখাবো, এই গ্রাফটা আনবো। দিস ইজ হোয়াট ইজ কল্ড ডিকে অফ কারেন্ট। কারেন্ট ডিকে করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবারও এরকম সার্কিট থাকলে আমরা কি রিপ্লেস করি? বাই দ্য পার্টিকুলার LdI/dt, যেরকম বললাম ফর ইউজিং ফর রাইটিং KVL ইকুয়েশন। তো আলটিমেটলি আবারও যদি আমি এটাকে দেখিয়ে দিই যে কি দিয়ে রিপ্লেসিংটা করছি, ঠিক করে দেখো। কারেন্টটা এতক্ষণ ফ্লো করছিল এরকম ভাবে, এভাবে কারেন্টটা ফ্লো করছিল, ঠিক আছে? which is in this circuit। এই যে কারেন্টটা ফ্লো করছিল, কারেন্ট পাস ইন দিস ডাইরেকশন, মার্কিং করি কারেন্ট পাস ইন দিস ডাইরেকশন। এবার এই কারেন্টটা ফ্লো করতে করতে আমি এরকম কাজটা করলাম, S1 টা ওপেন করলাম, S2 কে ক্লোজ করে দিলাম। তাহলে এবার এ কি করবে? এই কারেন্টটাকে কমতে দেবে না, মানে ও যে ইনডিউস কারেন্টটা পাঠাবে এবার হবে এটা সেম ডাইরেকশন, তাই তো? যাতে এটা কমে না যায়। এন্ড তাই জন্য এই রেজাল্টিং সার্কিট উইল লুক লাইক দিস। ঠিক করে দেখো, সেই রেজাল্টিং সার্কিটটা এরকম লাগবে দেখতে। এটা রেজিস্ট্যান্স R হয়ে গেল। আচ্ছা, এই দিকে যদি ইনডিউস কারেন্ট হয় তাহলে ব্যাটারির পজিটিভটা এদিকে হবে আর নেগেটিভটা হবে এদিকে। বুঝতে পেরেছো? দিস ইজ হোয়াট ইজ আ ব্যাটারি অফ ভ্যালু LdI/dt। এই হচ্ছে তোমার ফাইনাল সার্কিট। তাহলে দেখো এখানটাতে IR will be equals to LdI/dt। যদি এখানে সিম্পল এটা একটা ব্যাটারি এবং আর একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু এটাই হতো, কিন্তু এখানে এটা হবে না, এখানে একটা মাইনাস সাইন হবে। কেন? বিকজ দেখো টাইম বাড়ছে বাট কারেন্টটা কমছে, বুঝতে পারলে? এখানে কিন্তু মাইনাস সাইনটার রিজন অন্য, ক্লিয়ার? এটা কিন্তু KVL থেকে আসছে না, এটা কিন্তু আমি লিখছি বিকজ অফ যেরকম বললাম IR will be equal to LdI/dt। অবভিয়াসলি এখানে যতটা ড্রপ হবে আর এখানে পার্টিকুলারলি মানে এই দুটো পার্টিকুলার ভোল্টেজ সেম হওয়া উচিত করে আলটিমেটলি মাইনাসটা আসছে এই কারণটাতে। পাশে আমি লিখে দিচ্ছি রিজনটা, যে নেগেটিভ সাইন indicates that as t increases, comma দিয়ে I decreases। ঠিক আছে? আচ্ছা, তো টি বাড়লে আইটা কমছে, এটাই এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো এখানে সলভিং পার্টটা সেটা শেষ করি, উইচ ইজ এখান থেকে আমি বলতে পারি DI/I, এটা এর তলায় নিয়ে গেলাম, এটাকে উপরে তুললাম, তাহলে কি দাঁড়াবে? ইকুয়ালস টু R/L ইন্টু DT। এখানে একটা মাইনাস সাইন থাকছে। এবার এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা খুব ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন করছি দুদিকে। যখন টাইমটা জিরো তখন কিন্তু কারেন্ট ফ্লো করছে, এটা দেখো, উইচ ইজ কারেন্ট কিন্তু জিরো নেই, কারেন্ট কিন্তু I0, তখন কারেন্টটা কিন্তু I0। এবং যখন টাইমটা সাম টাইম t, তখন কত কারেন্ট হবে? আই ডোন্ট নো দ্যাট কারেন্ট, আমি এটাকে I ধরে নিচ্ছি, ঠিক আছে? এবারে বাকি সলিউশনটা, দ্যাট ইজ এটা এখানে দেখা ইন্টিগ্রেশনটা কত হবে? ln ইন্টু I অ্যান্ড উইথ আ মাইনাস সাইন, মাইনাস আমি ভেতরে লিখলাম, আর লিমিটস কী হবে? I0 থেকে I উইল বি ইকুয়ালস টু R/L ইন্টু টি, লিমিটস হবে 0 থেকে t। আমি যদি নেক্সট পেজে নিয়ে যাই এটাকে, ইট উইল বি, দেখো এই মাইনাসটার জন্য আমি লিমিটটাকে উল্টে দিচ্ছি, তাহলে নেক্সট পেজে লিখবো হচ্ছে ln ইন্টু I। দেখো নিচে ছিল হচ্ছে I0 ওপরে I, আমি লিখবো নিচে I আর ওপরে I0,
বুঝতে পারলে? ইকুয়ালস টু আর বাই এল ইন্টু টি লিমিটস 0 থেকে টি। একবার দেখে নিই, আর বাই এল টি 0 থেকে টি, একদমই তাই, এটাই আছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এল এন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এল এন আই নট মাইনাস এল এন আই, তাহলে একবারে লিখছি এল এন আই নট বাই আই উইচ ইজ লগ এ মাইনাস বি হচ্ছে লগ এ বাই বি। এটা লিখছি আমি আর বাই এল ইন্টু টি। দুদিকে যদি আমি এক্সপোনেনশিয়াল নিয়ে নিই, ইট উইল বি আই নট বাই আই উইল বি ইকুয়ালস টু আর বাই এল will be equals to e to the power of r by l into t। সেখান থেকে রেসিপ্রোকাল যদি নিই, it will be I will be equals to I naught। দেখো অবজার্ভ করো, উল্টো করে আমি একদম স্টেপ লিখে লিখে দেখাচ্ছি। it will be I by I naught will be equals to e to the power of minus r by l into t। সেখান থেকে আসছে I will be equals to I naught e to the power of minus r by l into t। This is what is the formula। কারেন্টটা কিন্তু এক্স্যাক্টলি কমছে লাইক দিস, এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি কমছে। আচ্ছা, আই উইল বি ইকুয়ালস টু বলতে পারি আই নট ই টু দি পাওয়ার অফ মাইনাস অফ টি বাই টাও, বিকজ একটু আগে বললাম যে এল বাই আরটাকে আমি টাও বলতে পারি, ঠিক আছে। এই দাঁড়াচ্ছে তোমার ইকুয়েশনটা। এবার এখান থেকে দেখো অবজার্ভ করো, আমি আই ক্যান শো দিস টু ইউ উইচ ইজ হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস পার্টিকুলার টাও। টাওয়ের কিন্তু এখানে ডেফিনেশনটা অন্য হবে, দেখো সেটা আমি দেখাচ্ছি ফ্রম দিস পার্টিকুলার কনসেপ্ট। ইকুয়েশন নাম্বার ধরো 2 থেকে আমি লিখছি অ্যাট টি ইকুয়াল টু টাও, টি ইকুয়াল টু টাও যদি পুট করি ইকুয়েশন নাম্বার 2-তে, তাহলে কী আসছে? আই উইল বি ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার অফ -1 আসছে। দেখো টি এর জায়গায় টাও পুট করছি, টাও আর টাও কেটে গেলে ই টু দি পাওয়ার অফ -1, একদমই তাই। তাহলে আই উইল বি ইকুয়ালস টু আই নট ইন্টু, দেখো অবজার্ভ করো, ই টু দি পাওয়ার অফ -1 0.37, ই টু দি পাওয়ার অফ -1 এর ভ্যালু হলো 0.37, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? 0.37 ইন্টু আই নট, ঠিক আছে। মানে দেখো এখানে ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? টাইম কনস্ট্যান্টের, টাইম কনস্ট্যান্ট ইজ আ টাইম at which the current in a LR circuit falls but decays to 37% of the initial value। বুঝতে পারলে? এটার গ্রাফটাও তুমি যদি অবজার্ভ করো এরকম কিছু একটা আসবে, এখানে টাইম আর এখানে কারেন্ট, তার গ্রাফটা এটা। ইনিশিয়ালি তুমি দেখে নাও, ইনিশিয়ালি যখন তুমি টাইমের ভ্যালু 0 পুট করবে, ই টু দি পাওয়ার অফ 0 ইজ 1, তাহলে আই ইকুয়াল টু আই নট, মানে টাইম যখন 0 তখন কারেন্টটা হচ্ছে আই নট, আর তারপরে ডিকে করছে, মানে দিস উইল বি দ্য কারেন্ট আই নট। টি ইকুয়াল 0-তে কারেন্ট আই নট আছে, আর টি ইকুয়াল টাওতে কারেন্টটা এটা, এতটা হচ্ছে কারেন্ট। তাহলে অবজার্ভ করো, মোটামুটি যদি আমি এইখানটা মার্কিং করি 0.37 আই নট, তাহলে এইটাই হয়ে যাবে টি ইকুয়াল টু টাও টাইমটা। বোঝা গেল? দিস ইজ হোয়াট ইজ দি ইম্পর্ট্যান্ট লজিক অফ ডিকে অফ কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইরকম যে টপিকটা আমি তোমায় করালাম, উইচ ইজ দিস টপিকস আর কমপ্লিটলি বেসড অন ইউর মেন্স লেভেল, বাট অনেক পার্টিকুলার জায়গাতে এগুলো স্কিপ করে যায়, তো সবার জন্যই আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম, উইচ ইজ রিগার্ডিং দ্য গ্রোথ অ্যান্ড ডিকে অফ কারেন্টস, ঠিক আছে। ঠিক করে ফলো করো, আর যদি কোনো রকম কিছু ডাউটস থাকে ইউ ক্যান আস্ক ইট ইন দি কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।